প্রায় দুর্ঘটনার শিকার হয়ে মরছে বন বা লোকালয়ে নানা প্রজাতির প্রাণী। উন্নয়ন পরিকল্পনায় দূরদর্শিতার অভাবকেই এজন্য দায়ী করছেন বিশেষজ্ঞরা। বলছেন, প্রাকৃতিক ও সংরক্ষিত বন বা লোকালয়ের রাস্তায় বন্যপ্রাণী পারাপারের জায়গা না রাখা সহ গাড়ি চালাতে নির্দিষ্ট গতিসীমা না মানায় ঝুঁকিতে তারা। মফির রহমানের রিপোর্ট। কেন এই মৃত্যু? নেই সে প্রশ্নের উত্তর। এত মৃত্যুর হিসাবও নেই কারো কাছে। হরহামেশায় রাস্তায় মরে পড়ে থাকছে অবলা জীব। আঞ্চলিক বা জাতীয় সড়ক, এক্সপ্রেস হাইওয়ে বা বনের মাঝ দিয়ে তৈরি রাস্তায় বন্যপ্রাণীর পারাপার ও নিরাপত্তা ব্যবস্থা না রাখারই পরিণতি এটি, বলছেন বিশেষজ্ঞরা। হাইওয়ে রোডগুলো যে এখন তৈরি হচ্ছে, যে ওয়েতে তৈরি করা হয়েছে এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি হয়নি। যারা কনস্ট্রাকশন করেছে তারা কিভাবে কনস্ট্রাকশন করেছে জানি না, হ্যাবিটেটটাকে দুই ভাগে ভাগ করে ফেলেছে, বামে এবং ডানে। তো বামের যারা অ্যানিম্যাল তাদেরও তো আত্মীয় স্বজন ডানের দিকে আছে, ডানেরগুলোর আত্মীয় স্বজন বামের দিকে আছে, তো তারা যাতায়াত করতে পারে না। এবং যে কোন অ্যানিম্যালগুলো সবচেয়ে সমস্যা, যারা রাত্রিবেলায় চলাচল করে। বন্যপ্রাণী নিঃশেষ হলে পরিবেশের ভারসাম্য নষ্টের পাশাপাশি ব্যাপক ক্ষতিতে পড়বে মানুষও। বন্যপ্রাণী যে একটা অতীব গুরুত্বপূর্ণ অংশ আমাদের জীবনের সাথে, আমাদের টিকে থাকার জন্য, সঠিকভাবে টিকে থাকার জন্য, ইভেন আমাদের ফসল উৎপাদনের জন্য এবং আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য, এটা একেবারেই বোঝে না। এবং না বোঝারও কারণ আছে, কারণ আমরা সেভাবে বোঝানোর মতো ব্যবস্থা নেই না। পরিবেশের ভারসাম্য নষ্ট হলে আমাদের আসলে বিলিয়ন বিলিয়ন না, ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকাও নষ্ট হয়ে যেতে পারে। নাগরিক সভ্যতা বিকাশে উন্নয়ন কার্যক্রমে পরিবেশগত পরিবীক্ষণের পাশাপাশি মানতে হবে বিশেষজ্ঞদের পরামর্শ। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।